আজকে আমি চাল কুমড়োর ভাজি রান্না করব। আর এই চাল কুমড়োর ভাজিটা কিভাবে রান্না করব সেই রেসিপি দেখাবো। তো যাওয়া যাক মূল রেসিপিতে। তো এখন আমি যেহেতু চাল কুমড়োর ভাজি রান্না করব, তো এখানে একটা চাল কুমড়ো নিয়েছি। তো চাল কুমড়োটা বেশ লম্বা ছিল, তো কেটে দুইটা করে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। তারপরে দেখুন কাটলাম, আর দেখেন কতটাই চাল কুমড়োটা একদম জ্বালা হয়ে আছে। তারপরে আমি এই যে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম ভাজির জন্য, যেভাবে ভাজি রান্না করি সেভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি। তারপর প্রথমে কড়াই উঠে দিলাম, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম মরিচ, রসুন কুচি, পেঁয়াজ ঝুড়ি সব কিছু দেওয়ার পরে তেলানি বাগার দিয়ে দিলাম। এরপরে তেলানি বাগারটা আমার লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেই ঝুড়ি করে কাটা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়া দিয়ে নিলাম। আর নাড়া দেওয়ার পরে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিলাম। এই পর্যায়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু আমি ভালো করে আবারও কষানো শুরু করে দিলাম। আর এই চাল কুমড়োর ভাজিটা জ্বালা অবস্থায় ভাজি রান্না করলে কিন্তু ঢাকনা দেওয়া লাগবে না, আর এমনিতে এভাবে নাড়াচাড়া করতে লাগে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভাজিটা হওয়ার পর্যায়ে চলে আসছে। আর এখন দেখেন আমার এই চাল কুমড়োর ভাজিটা একদম ঝটপট রান্না রেডি হয়ে গেল। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন কিন্তু আমি বাটিতে ঢেলে নেব। তো আমার এই চাল কুমড়ো ভাজির রেসিপি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দেখেন কতটাই লোভনীয় হয়েছে। আর এই চাল কুমড়োর ভাজি দিয়ে ভাত খেতে এতটাই ভালো লাগবে, যেই খাবে সেই কিন্তু চেটেপুটে প্লেটের ভাত এক মিনিটে খেয়ে নেবে।